আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গরু মাংসের জুড়ি বোনা দেখাবো। মানুষ কথায় বলে না, গোলের স্বাদ দুধে মিঠাই, সেইভাবে চেষ্টা করছি। আগে ছোটোবেলা যখন গ্রামে কারেন্ট ছিল না, ফ্রিজে চলছিল না, তখন একটা গরু জবাই দিয়ে মানুষের বিলাই দিয়ে যা থাকতো আম্মাকে দেখতাম লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রাখতো, না হলে একটা তারের সাথে বেঁধে অনেকগুলো মাংস শক্ত শক্ত করে শুকিয়ে রাখতো। পরবর্তীতে ওই মাংসটা ভিজিয়ে পাটায় করে তারপর আপনার জুড়া রান্না করতো। তা আমি সেইটা অন্য রকমভাবে ট্রাই করতেছি। আমি ফ্রেশ কয়েক টুকরা গরুর মাংস লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি, মানে শুকাবার পরবর্তীর সিস্টেমটা করছি, কিন্তু শুকিয়েও কিছু আমি রেখেছি। মাঝে মাঝে ছোটোবেলার অনেক কিছু মিস করি, বিশেষ করে মায়ের হাতের রান্না প্রতিটা মুহূর্তে মিস করি। আমার মা নেই, যখনই একটা কিছু রান্না করতে যাই তখনই মায়ের কথা মনে পড়ে। আম্মা কত মজা করে, কত যত্ন করে রান্না করতো, যা খেতাম তাই অনেক ভালো লাগতো। এখন মায়ের কথা স্মরণ করে রান্না করছি। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ যখন হয়েছে আমি ওগুলা হাত দিয়ে জুড়ো 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 করে নিলাম। এখন ওই ফ্রাই প্যানেই আমি তেল আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। পরে আস্তে আস্তে রান্না করার জন্য যে মশলাগুলো দরকার সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। সেটা আর কি বলার, যে হলুদ মরিচ লবণ দারচিনি এলাচি তেজপাতা জিরা আদা রসুন, মানে যা যা মাংস লাগে সবই আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর যেহেতু আমার মাংসটা আগেই সেদ্ধ করা জুড়া করা, পরবর্তীতে অল্প পানি দিয়ে আমি সেইটা একদম জুড়া জুড়া করে রান্না করব, বাজা বাজা করে। যখন তেল ছেড়ে দিবে তখন উপর দিয়ে আস্তে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব। আর আমি কয়েক পিস মাংস রোদে শুকিয়ে নিয়েছি। এই মাংসটা টেস্ট করার পর আবার ওই মাংসটা ট্রাই করব। আমি এখন বাসায় থাকি, আগে চাকরি করতাম, এখন চাকরি করি না, বাসায় সময় দিই। আর ওই ছোটোবেলার দুই একটা জিনিস মনে করি, মিস করি, আবার নিজে নিজে ট্রাই করি, দেখি পারি কি না। তাই সম্পূর্ণ না পারলেও কিছুটা হয়েছে, কালার দেখেই বুঝবেন। আর অনেক টেস্ট হয়েছে। আমি প্রায়ই এইটা রান্না করি, অনেক টেস্ট হয়। দেখা যায় মাঝে মাঝে অল্প কিছু মাংস দিয়েও 4-5 জনের খুব সুন্দরভাবে অনায়াসে খাওয়া যায়। এটা অল্প একটু নিলেই 1 প্লেট ভাত শেষ করা যায়। তা আপনারাও ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।